আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ নাই, কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি কিছু কিছু বই আছি, কিছু কিছু ওই যে মারুফতের নামে মাইক ধরে দিয়া বড় বড় লেকচার দিয়া কো নামাজের কথা কোথায় আছে, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নাই, অর্থাৎ নামাজ লাগতো না। নামাজ পেলাম বহুত বিলাসী জায়গায়, বলছে নামাজ কায়েম করো, নামাজটা পড়বো কেমনে, শুধু বলছে পড়ো। ফজরের কথা বলছে, জোহরের কথা বলছে, আসরের কথা বলছে, মাগরিবের কথা বলছে। অনেকে বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথায় আছে? ওরা তো মুফাসসির না, ওরা কি বুঝবে? আছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতের তাফসীর তারা পড়ে না, আয়াতের ব্যাখ্যা তারা পড়ে না। বাওয়াতটা ঘুরায়া গাল নাফাতের তাফসীর দিবেন। যারা মারফতির নামে এসে এই কথাগুলো বলবে, পালাগানের নামে বাম হাতটা গড়ায় গাল পাতার থাপ্পড় দিয়ে বিদা করে দিবেন। এই কথা বলেন ঠিক না বেঠে? বাম হাতটা ঘুরায় থাপ্পড় লাগাই দিবেন, বাকি রানি বুঝবো। তো নামাজের মতো নামাজ একবার বললেই চলবে। ফালতু আলাপ সালাত, মারফতের নামে এই কথাগুলো মানুষের জন্য মরার পথ হয়ে গেছে। মারে হত্যা না, মরার পথ। যারা কোরআনের অপব্যাখ্যা করে, যারা শরীয়তকে অস্বীকার করে, যারা তরিকতকে অস্বীকার করে, যারা হাকিকতকে অস্বীকার করে, যারা ইলমে মারিফতকে অস্বীকার করে। শরীয়ত হলো আমার নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারিফত হলো আমার নবীর গুস্ত, আর আমার নবীর গোপন রহস্য। আমার নবী বলছেন আশ-শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকতু আফআলি ওয়াল হাকিকতু আহওয়ালি ওয়াল মারিফতু আসরারি। রাসূল বলছেন শরীয়ত হলো আমার কথা, কথাকে অস্বীকার করার সুযোগ নাই। তরিকত হলো আমার কাজ, রাসূলের কাজকে অমান্য করার সুযোগ নাই। কারণ আমরা নামাজ পড়তে বলছে, নামাজ কিভাবে পড়বো কোরআনে কোথাও লেখা নাই। কেমনে রুকু করব শুধু বলছে ওয়ারকাউ মা রাকিন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, কিন্তু রুকুটা কেমনে করব, সিজদা কেমনে করব কোরআনে লেখা নাই। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নে সুন্নে, আমার কথা কি আপনারা রাগ করেছেন? বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি একদম গুড়াই ধরছি, কিন্তু একদম জায়গা মতো ধরছি, কিন্তু ওয়াজ বুঝো না সুজো না। বাজারে গিয়া বাফাইতে লাগে আড্ডা মারলে গরির কাটার ফেল চায় না। আর মসজিদে যাই একটু অনেক বই লই তো ইমাম সাহেব সূরাটা শুরু করে দিন করে একটা দিয়া হারালাম দেশে কই দিছি। রাগুড়ে 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 দেখেন বাড়ি বাড়ি মসজিদে, এই পাড়া মসজিদ, এই পাড়া মসজিদ, এক মসজিদ থেকে আরেক মসজিদ কেমনে সুন্দর করবো, পাগলের জায়গা। দেশ বিদেশের 10 কোটি 12 কোটি 100 কোটি মসজিদ বানা, ফজর নামাজের টাইমে 3 জন নাই। কিয়ামত আলামত নাজুর, এটা লেখা আছে না যে মসজিদে প্রতিযোগিতা চলবো সুন্দর লেগে। আরে বাপ রে, মসজিদে সুন্দর লেগে হাগলে যাবে, হাগলে যাবে। এই যে রমজান মাসটা গেছে, বিশ্বাস করেন কিনা জানি না, প্রথম রোজার দিন ভিতরে জায়গা নাই, বাইরের জায়গা নাই। 5 দিন যাওয়ার পরে বারান্দাটি নাই, 10 দিন যাওয়ার পরে ভিতরে অর্ধেক নাই, 13 দিন যাওয়ার পরে আরো অর্ধেক নাই, 17 দিনের মাথায় দেখবেন এক কাতা, 27 দিন ভিতরে জায়গা নাই, বাইরের জায়গা নাই, 28 রোজার তো মানুষ আল্লাহ কত সোজা। যতই সালাই করে গুহুন টুহুন করে যাও, ওই মিজানে ফাল্লা, ওই যে ফুলছিরা জবাব দো, জাগা মতো জাগা মতো জবাব দৌ। যে করছিল কেমনে, ইমান রাখছিল কেমনে, নামাজ পড়ছো কেমনে, যদি কও নামাজ তো পড়ছি তোমার খুশি করবার লাগি, তো আল্লাহ কইব রাখ, বন্ধ কর। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তোর মনের খবর জানি, সব বন্ধ করে দিব। এই জন্য নামাজ হুজুরি কলবে নামাজ পড়তে